হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটিস কিচেন। তো আজকে আমরা দেখব ছোট মাছের চচ্চড়ি, একদম বাঙালি স্টাইলে ছোট মাছের চচ্চড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা পাত্রে আলু নিচ্ছি। আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমরা আলুর সাথে টমেটো কুচি দিলাম, পেঁয়াজ, রসুন, এবার আমরা মাছগুলোকে আলু এবং টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিও আমরা দিয়েছি। আমরা আদা বাটা দিচ্ছি। তো দেখতে থাকুন সুইটিস কিচেনের ছোট মাছের চচ্চড়ি। অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, সাবস্ক্রাইবও করে দেবেন। বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবং হলুদ। তো আমরা সবগুলিকে একটু তেল দিয়ে, আমরা এখানে মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা আলুর সাথে ছোটো মাছ, টমেটো এবং পেঁয়াজ রসুন কুচিও আছে, সাথে আদা বাটাও আছে। আমরা এখানে কড়াইতে তেল দিইনি, কারণ আমরা আগে তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। আমরা উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্নাটা অল্প আঁচে করতে হবে, ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর আমরা কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব, 4 থেকে 5 মিনিট। আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমাদের মাছ এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কার কুচিও দিচ্ছি কিছু, দেখতেও ভালো লাগবে, টেস্টও হবে। চচ্চড়িটা একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না। এবার আমরা সামান্য একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব যাতে পুরো তরকারিতে মিশে যায়। রান্নাটা অল্প আঁচেই করতে হবে। আমরা উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম কিছু, টেস্টটা একটু অন্যরকম হবে। আর ধনে পাতাটা একটু আগেই দিলাম, একদম কাঁচা না থেকে যায়। চচ্চড়ির সাথে একদম কাঁচাটা ঠিক
ভালো লাগবে না। তো আমাদের ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে রান্না, আমরা নামিয়ে নেব। আপনারা সবসময় দেখে নেবেন সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা এবং মাছটা। খুব টেস্টি ছোটো মাছের চচ্চড়ি। আমরা চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। খুব টেস্টি ছোটো মাছের চচ্চড়ি। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়েই এটা করে নিতে পারবেন। তো আমাদের ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে, খুব টেস্টি।